হ্যালো ফ্রেন্ডস, আমি মৌ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর এটা ছিল কালী পুজোর সময়কার ভিডিও। এটা এডিট করতে করতে জগদ্ধাত্রী পুজোই পেরিয়ে গেল। আজকে ওই দিনকার ভিডিওটাই শেয়ার করছি। এটা ছিল আমার বাপের বাড়ির কাছে সাউরির একটা প্যান্ডেল। আর প্যান্ডেলটা না খুব সুন্দর হয়েছিল। কালী পুজোর আগের দিন আমরা বেরিয়েছিলাম এই ঠাকুর দেখতে, কারণ ওই দিন ভিড়টা কম ছিল। দুষ্টুকে যেহেতু নিয়ে যাব, তাই কালী পুজোর আগের দিনে বেরিয়েছিলাম। তাই একদম কাছ থেকে ঠাকুরকে দেখাতে পারছি না, কারণ এখনও প্যান্ডেলের ফিতে কাটা হয়নি। আর তাও যথেষ্ট লোকজনের ভিড় ছিল, আর রাস্তাটাও খুব সুন্দরভাবে সাজিয়েছিল। অ্যাকচুয়ালি কলকাতার দিকে এইভাবে সাজায়, তো এখন গ্রামের দিকেও খুব সুন্দরভাবে সাজাচ্ছে, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আর এটা ছিল কালী পুজোর দিনের ব্লগ। কালী পুজোর দিন আমি কোথাও বেরোইনি। দুষ্টুর জামা প্যান্টগুলো দেখাচ্ছি, যেগুলো মামা বাড়ি থেকে পেয়েছে। এই ড্রেসটা দুষ্টুকে দিয়েছে আমার মাসি, আর এই ড্রেসটাও দুষ্টুকে দিয়েছে আমার আরেক মাসি। এই ড্রেসটা না সত্যি খুব সুন্দর হয়েছে, তবে এটা অনেকটাই বড় ছিল। দুষ্টু একটু বড় হলে ওটা পরবে। হাইনেক গলা একটা গেঞ্জি ছিল, দেখতে খুব সুন্দর ছিল। আর এটা দিয়েছে মায়ের কাকিমা, মানে আমার ছোট দিদা। ড্রেসগুলো প্রত্যেকটাই খুব সুন্দর এবং কালারগুলো বেশ সুন্দর সুন্দর ছিল। সবকটাই আমি দুষ্টুকে পরাবো, তবে এখন সবগুলো ড্রেসই দুষ্টুকে অনেকটাই বড় হবে, কারণ দুষ্টুকে কেউ আগে থেকে না দেখে ড্রেসগুলো নিয়ে এসেছিলো, তো তাই। আর এই ড্রেসটা ছোটো মামা দিয়েছে। এই ড্রেসটা দুষ্টুকে হয়তো এবছর আমি পরিয়ে দেব। আর এরপরে এতগুলো ড্রেস না, কোনটা আগে দেখাবো কোনটা পরে দেখাবো ওটাই বুঝে উঠতে পারছিলাম না। এই ড্রেসটা দিয়েছে দুষ্টুকে আমার বড় মামা। এটা একটা সোয়েটার। আমি বলেছিলাম সোয়েটারটা দিতে, কারণ মামারা ড্রেস দিতে চেয়েছিল, যেহেতু এতগুলো ড্রেস হয়ে গেছে তাই সোয়েটারটা নিয়েছি। আর এই সোয়েটারটাও দিয়েছে ছোট মামা, হাইনেক গলা। আর এই ড্রেসটা সত্যি খুব সুন্দর হয়েছে, এটা দিয়েছে বনি। সেদিন বলেছিলাম যে বনি দুটো ড্রেস কিনেছিল, একটা ফার্স্টে যে ড্রেসটা দেখেছি ওটা, আর এইটা একটা সোয়েটার। খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটা ড্রেস। আর এরপর আমরা কালী পুজোর পরের দিন বেরিয়ে পড়েছি দিদির বাড়ি যাব, কারণ দুষ্টুর আধার কার্ড হয়নি এখনও। ওই আধার কার্ডটা করার জন্য আমরা যাচ্ছি এগরা। আর ওখানে দিদির বাড়ির ছাদ থেকে দেখছিলাম ঠাকুর বিসর্জন, মানে অনেকগুলোই ঠাকুর বিসর্জন হয়েছিল আমরা দেখছিলাম, তবে সবগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না। এরপর দুষ্টু যতবারই ঠাকুর বিসর্জন হচ্ছে ততবারই দেখতে চলে আসে ও দাদার সাথে। দুষ্টু তো এসে যত বাজনা বাজছে ওর সাথে তালে তালে নাচতেই থাকছে। আর দুষ্টু হাতের কাছে যা জিনিস পায় না এই 3তলা থেকে নিচে ফেলে দেয়, তাই ওকে আমি নিয়ে চলে আসতে বললাম ওর দাদাকে। আর দাদা ভাই দুজনেই লাফিয়ে লাফিয়ে চলে এলো। এরপর এই ভিডিওটা ছিল কলকাতা, যেটা আমি ভিডিওটা করিনি, দুষ্টুর বাবা করেছিল। কলকাতা যেখানে আমরা থাকি ওখানকার একটা প্যান্ডেলের ভিডিও, তো ওটা আমাকে সেন্ড করেছিল, তাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। মানে রাস্তাঘাট সত্যি দিওয়ালি মনেই হচ্ছিল, এত সুন্দরভাবে সাজিয়েছিল। আমি যখন দুর্গাপুজোর সময় বেরিয়েছিলাম তখনও সাজিয়েছিল, কিন্তু এতটা সাজানো ছিল না এখন যতটা সুন্দরভাবে সাজিয়েছে। আর দুষ্টু থাকলে ওখানে বেশ মজা করতাম এত আলোর মধ্যে, তবে এখানেও মজার কিছু অভাব হচ্ছে না। দেখো চারিদিকে প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, চারিদিকে গাছে পুরো ভর্তি করে দিয়েছিল। আর এখানে যে মায়ের মূর্তিটা ছিল না, সেটাও খুব সুন্দর। আর কতগুলো ঝাড়বাতি দিয়েছে একটা প্যান্ডেলে, দেখো কি সুন্দর হয়েছে না মায়ের মূর্তিটা। অনেকগুলোই ঠাকুর ছিল এখানে। আর দুষ্টুর বাবা পুরো প্যান্ডেলটা চারদিকে ডেকোরেশনটাও ভিডিও করেছিল। যেহেতু এটা কালী পুজোর সময়কার ব্লগ বলে শেয়ার করলাম, তাই আর বেশি কিছু দেখাচ্ছি না। এই কালী ঠাকুরকে দিয়েই আজকের ব্লগটা শেষ করছি। টাটা।